বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছগুলো টবের মধ্যে কত সুন্দর লম্বা হয়েছে। অনেক টমেটো এসেছে, ফুলও এসেছে। তো এই গাছগুলো আজকে আমি পরিচর্যা করব সার প্রয়োগে এবং ছত্রাকনাশক প্রয়োগে। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছগুলো কত লম্বা হয়েছে এবং এগুলো একদম সিধা, কারণ আমি এগুলো লাঠির দ্বারা সিধাভাবে বেঁধে রেখেছি। আপনারাও আপনাদের টমেটো গাছগুলো সবসময় সিধাভাবে লাঠির দ্বারা বেঁধে রাখবেন, তাতে ফলন অনেক পাবেন, ফলন বেশি হবে। তো এই গাছগুলো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে অনেক ফুল এসেছে এবং টমেটো ধরেছে। তো এইভাবে আপনাদের গাছগুলো সবসময় সিধা রাখার চেষ্টা করবেন, যাতে করে মাটিতে হেলে না পড়ে। যদি মাটিতে হেলে পড়ে তাহলে আমাদের ফলন কমে যাবে। তো আমি সকাল দিকে প্রথমে আমি সার বানিয়ে নিচ্ছি, লিকুইড সার বানাবো। তো সেই জন্য আমি বালতিতে কিছু জল নিয়েছি। এখন আমি অর্গানিক পটাশ সার, এটি আমি 3 মুঠো এই বালতিতে দিয়ে দিচ্ছি। এগুলো গ্র্যানুলস আকারে থাকে, এগুলো গলতে একটু সময় লাগে, সেই জন্য আমি সকাল থেকে ভিজিয়ে নিতেছি। আমরা যদি ডাইরেক্ট গাছের গোড়া প্রয়োগ করি তাহলে আমাদের এই সারগুলো গলতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমি এগুলোকে এখন আমি লিকুইড সার বানিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে। আর এই লিকুইড ফর্মে যদি আমি গাছের গোড়া প্রয়োগ করি তাহলে আমাদের গাছ দ্রুত গতিতে এই সারগুলো টানতে পারবে। তারপর নিয়ে নিচ্ছি আমি সি সিক্রেট বা সিউইড। এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস। এখানে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে একটা গাছের যত প্রয়োজন। এটি আমি 1 মুঠো নিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিব রক ফসফেট, এটিও 3 মুঠো নিয়ে নিব। রক ফসফেট নিয়ে নিচ্ছি 3 মুঠো। দেখতে পাচ্ছেন এটি পাথর থেকে তৈরি, কারণ আমাদের এখন গাছে যেহেতু ফুল এসেছে, আমাদেরকে পটাশ, ফসফেট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের গোড়া প্রয়োগ করতে হয়। আমাদেরকে নাইট্রোজেন সার ব্যবহার করতে নেই এই মুহূর্তে, যখন আমাদের গাছে ফুল আসে। তারপর আমি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটা গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়। আমাদের গাছের যত খিদে বাড়বে তত দ্রুত গতিতে সার টানতে পারবে, তত দ্রুত গতিতে আমাদের ফুল বৃদ্ধি পাবে। তো এটি এখন আমি সাইড করে সকাল দিকে রেখে দিলাম, তারপর বিকেলবেলা ব্যবহার করব। তো আমার বিকেলে আমি প্রথমে মাটির যেগুলো আছে গাছের গোড়ার, সেগুলো খুঁচে নিতেছি, হালকাভাবে খুঁচে নিতেছি। সার প্রয়োগ করার আগে আমাদেরকে সবসময় মাটি খুঁচে নিতে হয়। তো এইভাবে আপনারাও মাটি খুঁচে নেবেন। তারপর আমাদের গাছের নিচের যে সমস্ত বুড়ো পাতা বা পাতা আছে, সেই সমস্ত আমরা হাত দিয়ে ছিঁড়ে ফেলব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার এই টমেটো গাছগুলোর যে সমস্ত পাতা আছে নিচের দিকে এবং কুশি আছে বা শাখার ডাল, এই সমস্ত আমি ছিঁড়ে ফেলতেছি হাতের দ্বারায়। তো এইভাবে আপনারাও ছিঁড়ে ফেলবেন। আমাদের নিচের দিকে সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ নিচে পরিষ্কার না থাকলে রোগ বেশি হয় গাছের মধ্যে। তা আমরা নিচে যদি পরিষ্কার রাখি তাহলে আমাদের হাওয়া বাতাস চলাচল সহজ হয়ে যায় এবং রোগ ব্যাধি কম হয় গাছের মধ্যে আক্রান্ত। তো সেই জন্য আমি সবগুলো পাতা এবং ছাকার ডাল বা কুশি সব ছিঁড়ে নিতেছি হাতের দ্বারায়। তো এইভাবে আপনারাও ছিঁড়ে নেবেন হাতের দ্বারায়। দেখতে পাচ্ছেন আমার ছেঁড়া হয়ে গেল। তো এগুলো আমি ছিঁড়ে অন্য জায়গায় ফেলে দেব। তারপর আমি প্রথমে ব্যবহার করতেছি বন মিল। এটি হাড়ের গুঁড়ো, এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।
টমেটো গাছে ক্যালসিয়ামের চাহিদাটু একটু বেশি হয়, তো সেই জন্য আমি দিয়ে দিতেছি বনমিল। আপনাদের কাছে যদি বনমিল না থাকে আপনারা ডিমের খোসা ধুয়ে ভালো করে তারপর শুকিয়ে সেগুলো গুঁড়ো করে গাছের গোড়া প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, আমি এই বনমিলটি গাছে সরাসরি ব্যবহার করতেছি, কারণ এটি জলে গলবে না, সেজন্য জলে গোলাইনি। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি কম্পোস্ট সার। আপনাদের কাছে যদি কম্পোস্ট না থাকে আপনারা গোবর সার ব্যবহার করতে পারবেন এর পরিবর্তে। তো এটিও আমি দিয়ে দিতেছি, কারণ আগে বলেছি আমি যে আমাদেরকে এই মুহূর্তে কোনো নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করতে নাই, তো সেই জন্য আমি কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি। এখানে অল্প মাত্রায় নাইট্রোজেন থাকে, সেটি গাছের জন্য যথেষ্ট। যদি আমরা বেশি মাত্রায় নাইট্রোজেন সার প্রয়োগ করি তাহলে আমাদের গাছের ফল ফুলের জায়গায় সেই জায়গার ডালপালা ছড়িয়ে দিবে গাছ। তো সেই জন্য ধ্যান রাখবেন, নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগ করবেন না, যেহেতু আমাদের গাছে ফুল এসে গেছে। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন, দেখতে পাবেন অনেক ফলন পাবেন। তা আমি এখন ভালোভাবে হাত দিয়ে এই কম্পোস্ট সার এবং বনমিল ভালোভাবে মিশিয়ে নিতেছি। এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন। তারপর আমি সকালবেলা যে সমস্ত সারগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো হাত দিয়ে ভালোভাবে কচলে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 20 লিটার জল দিয়ে দেব। 20 লিটার জল দিলে আমার সারটি হয়ে যাবে, কারণ অনেক গাছে প্রয়োগ করব আমি। তো এইভাবে আপনারাও করবেন। তো আমি আরও 2 চামচের মতো হিউমিক ফুলবিক অ্যাসিড নিতেছি, যেহেতু একটু কম হয়েছে, তো সেই জন্য আমি আরও 2 চামচ নিয়ে নিলাম হিউমিক ফুলবিক অ্যাসিড। মোট আমার 4 চামচ হয়ে গেল। যেহেতু আমি অনেক গাছে প্রয়োগ করব, তো আমার সার রেডি হয়ে গেল, লিকুইড সার। তো এখন আমি আরও ভালোভাবে মগের দ্বারায় আমি উল্টে পাল্টে নিতেছি। এইভাবে মিশিয়ে নেবেন আপনারাও। মিশানোর পর তারপর আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। আর এই ধরনের সার বানিয়ে প্রয়োগ করলে গাছ দ্রুত গতিতে টানতে পারবে। দেখতে পাচ্ছেন এখন আমি গাছের গোড়ায় প্রয়োগ করে দিতেছি, কারণ এই সারগুলো গ্রানুলস আকারে যদি থাকে গলতে অনেক সময় লাগে এবং গাছের দ্বারায় টানতেও অনেক সময় লাগে। তো সেই জন্য আমি এগুলোকে লিকুইড সার বানিয়ে দিতেছি, তাহলে আমাদের গাছগুলো দ্রুত গতিতে টানতে পারবে শিকড়ের মাধ্যম দিয়ে। তারপর আমাদের গাছের মধ্যে যাতে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য আমি ম্যানকোজেব গ্রুপের এই সাব ফাঙ্গিসাইডটি নিয়ে নেব আজকে। আমি এটি ব্যবহার করব গাছে। এটি 1.5 গ্রাম বা 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য আপনারা নিয়ে নেবেন। যত ধরনের ছত্রাকের আক্রমণ হয় গাছে কোনো আক্রমণই হবে না, কারণ এই সাব ফাঙ্গিসাইড আমরা যদি গাছে প্রয়োগ করি তাহলে আমাদের গাছের মধ্যে একটি লেয়ারের সৃষ্টি করে। তখন এই লেয়ারটি যত ধরনের ফাঙ্গাস বা ছত্রাক আছে আক্রমণ করতে পারে না, সেই সমস্ত আক্রমণ থেকে রক্ষা করে। তো এইভাবে আপনারাও সাব ফাঙ্গিসাইড ম্যানকোজেব গ্রুপের ব্যবহার করতে পারেন। অনেক ধরনের ছত্রাকের আক্রমণ হয়, যেমন লেড ব্লাইট, তারপরে অ্যানথ্রাকনোজ। তো এখন আমি আমার কাছে প্রয়োগ করতেছি, স্প্রে করতেছি। তো বন্ধুরা, নতুন বন্ধু আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, আপনাদের কাছে আবেদন হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং পুরনো বন্ধু আপনারা সবসময় ভালোবাসা দিয়ে থাকেন আমাকে। সবাইকে ধন্যবাদ।